অনেক জাহান্নামী ফেরেশতাদের কাছ থেকে হাইজাক হয়ে যাবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, অনেকগুলো লোক তো আমার হারিয়ে ফেললাম, হাইজাক হয়ে গেল, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে তোমরা খুঁজে বের করো। এইবার ফেরেশতারা দেখবে কিয়ামতের ময়দানের এক প্রান্তিক এক কোনায় কিনারায় বিশাল একটা পাখি তাদেরকে নিয়ে বসে আছে। মুরগির বাচ্চা দেখেন নাই? ছোট ছোট মুরগির বাচ্চা, অনেকগুলো বাচ্চা যদি হয় মুরগির, তাহলে যখন তার পাখনার ভিতরে যখন নিয়ে রাখে তখন মুরগির ওই বাচ্চার পা গুলো বাইরে যায় কি যায় না। এবার ফেরেশতা দেখতেছে বিশাল একটা পাখি তাদেরকে নিয়ে বসে আছে, কিন্তু কয়েকজনের পা বাইরে গেছে। ফেরেশতা সেইখানে যাইয়া পা গুলো এইভাবে ধরবে, ধরিয়ে নিয়ে আসবে, তাদেরকে জাহান্নামে দিবে। পা ধরার সাথে সাথেই পাখিটা এমন একটা উড়াল মারবে, এমন একটা ধাক্কা দিবে, একটা বাতাস দিবে। বাতাস দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ৭০,০০০ মাইল দূরে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। ৭০,০০০ মাইল দূরে তারা ছিটকে পড়বে। তার হাতটা ভাঙবে, নাক ঠেগা, বুঝলেন? ঠেগা ঠেগা খাবে, রক্ত বাহির হবে। হাত পা ভাঙ্গা অবস্থায় আল্লাহর কাছে আসবে যে আল্লাহ, আমরা গেলাম, আমরা জাহান্নামীদেরকে হাত দেওয়ার সাথে সাথে পাখিটা এমন একটা বাতাস দিয়ে দিল, ৭০,০০০ মাইল দূরে আমরা পড়ে রইলাম, সেখান থেকে আমরা এইভাবে আসলাম। এই যে আমাদের অবস্থা দেখেন। এইবার আল্লাহ তাদেরকে বলবে এখানে বসো। তাদেরকে সেইখানে বসায় রাখিয়া পাখিটাকে ডাক দিবে, পাখি তুমি বলো, তোমার পরিচয় দাও, তুমি কেন এদেরকে হাইজাক করে নিলে? এই পাখিটা বলবে যে আল্লাহ, আমি সেই সময়ে, যেই সময়ে খুব বিপদে পড়েছিলাম, সেই সময়ে, যেই সময় পৃথিবীর মানুষেরা টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে মানব প্রসূত আইনে সাক্ষ্য দান করেছিল, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে তারা সত্যকে ঢাকার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ, এই লোকগুলা সেই সময় জীবনকে বাজি রেখে আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জেল, জরিমানা, বাড়ি ছাড়া, অন্যায়, অবিচার সকল প্রকারে বোঝা তারা মাথায় নিয়ে তারা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে তারা ছিল, ইমানের বলে বলিয়ান হয়ে গো আল্লাহ। আমি সেই কোরআন আজকে পাখি হয়ে, আমি পাখির রূপ ধারণ করেছি। আমি কোরআন হয়ে আমি কখনো বরদাস্ত করতে পারি না আমার মুখের সামনে দিয়া এই লোকগুলা জাহান্নামে যাবে, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার পাখি থেকে বলবে, পাখিরে যাও, তুমি এই লোকগুলাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে, তুমি আমার কাছে আসো। লম্বা ঘটনা।